দুর্দশ অবরুদ্ধ উপত্যকাটিতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানায় ৯ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ৭০% বেশি স্কুলে বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। স্কুল প্রাঙ্গণে আশ্রয় নেওয়ায় নিহত হয়েছেন ৫০০-র বেশি মানুষ। অপর্যাপ্ত জ্বালানির কারণে সুপেয় পানির সংকটে ভুগছেন দেইর আল বালার ৭ লাখ বাসিন্দা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর আরও চাপ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, চলতি মাসের শুরুতেই যুদ্ধবিরতির আলোচনায় একটি অগ্রগতি দেখা যাচ্ছিল, কিন্তু বর্তমানে তা স্থবির হয়ে পড়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতির আলোচনায় অনেকটাই এগিয়ে ছিল তারা, তবে গাজার আল মাওয়াসির নিরাপদ অঞ্চলে তেল আবিবের হামলার কারণে তা ভেস্তে যায়। পাশাপাশি UNRWA এর স্কুলে বোমা হামলার তীব্র নিন্দা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। মৌসুমী সাথী, সময় সংবাদ।